আসসালামু আলাইকুম। আমরা কিন্তু প্রতিদিনের মতো আজকেও কিন্তু লাইভে চলে আসলাম কিনিয়া নবম দশম শ্রেণীর বাকি যে টপিক আমাদের কাছে বাত আছে ওইটা নিয়ে কিন্তু আমরা অলরেডি চলে আসলাম। আশা করি তোমরা সকলে যুক্ত থাকবা এবং তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে কিন্তু তোমরা অবশ্যই ইনভাইট করবা, মেনশন দিবা অথবা শেয়ার করবা, যে কোনোভাবে তাদের সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবা। তো আমার হয়তো সাউন্ড সবই ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে। আশা করি তোমাদের যারা বন্ধুরা আছে তাদেরকে কিন্তু শেয়ার করতে পারো। এই লাইভটা আশা করি উপকার হবে। যারা এসএসসি নবম দশম আছো এবং যারা ইন্টারমিডিয়েট আছো তাদেরও কিন্তু বেসিক্যালি জৈব যৌগ একটু কষ্ট হয়, তাদের জন্য দেখতে পারো। এবং যারা নার্সিং ব্যাচ আছো বা বিভিন্ন এডমিশনের ব্যাচ, তারা কিন্তু চাইলে তোমাদের বিজ্ঞানের ভিত্তিটাকে আরেকটু মজবুত করতে পারো অবশ্যই। এ কারণে আমি বলবো যে তোমাদের নিজেদের যারা আছে তাদের সাথে শেয়ার করো যে লাইভটা চলতেছে, বা তোমরা চাইলে এখানে কোনো কিছু কমেন্টে বলতে পারবা। আচ্ছা, আমরা শুরু করে দেই। এখানে টপিক কি আজকের ছিল, আজকের টপিক নিয়ে একটু আলোচনা করব। টপিক কিন্তু অ্যালকিন, নাকি? টপিক কি? অ্যালকিন। অ্যালকিনের প্রস্তুতি এবং রাসায়নিক ধর্ম। তোমাদের মেইন বইয়ের কোথায় পাবা? এই যে ভাইয়া 273 পৃষ্ঠায় পাবা। 273 পৃষ্ঠায় চলে যাবা সবাই। যাদের কেমিস্ট্রি বই আছে 273 পেজে চলে যাও। আশা করি তোমরা এগুলো দেখতে পারবা। আচ্ছা, এরপরে প্রস্তুতি, রাসায়নিক ধর্ম। একটু সবাই আমরা কথা বলতে বলতে সবাই কিন্তু মেইন বইতে চলে যাব। যাদের মেইন বই আছে, যারা এসএসসি 25 এবং এসএসসি 26, এসএসসি 27 যারা আছো সবাই কিন্তু আমাদের সাথে চাইলে যুক্ত থাকতে পারবা। যারা 25 আছো, এই তো কিছুদিন পরে তোমাদের পরীক্ষা। যারা 26 আছো তাদেরও, যদিও তোমরা কিন্তু শর্ট সিলেবাসের ভিতরে আছো আর এই অধ্যায় অবশ্যই আছে। যারা 27 আছো তাদের তো সবই আছে, সুতরাং তোমাদের প্রত্যেকেরই কিন্তু উপকার হবে। আশা করি সকলে যুক্ত থাকবা এবং সম্পূর্ণ করার চেষ্টা করবা, যাতে কোনো প্রবলেম থাকলে আমাদের কাছে বলতে পারবা। ঠিক আছে? আর একটা আমি বলি, আমাদের লাইভ ক্লাসগুলো করে এখান থেকে নোট তৈরি করবা, আর নোট তৈরি করে সেই নোটটা সাবমিট করবা। আর সাবমিট করতে পারলে কিন্তু পুরস্কার আমরা দিব। এরকম দেখি আমরা অফিসিয়ালি তোমাদেরকে বলবো যে যারা লাইভ ক্লাসগুলো করবে এবং প্রত্যেকটা লাইভ ক্লাস থেকে যদি একটা একটা নোট তৈরি করে, ওই নোটগুলো যদি সব আমাদের কাছে সাবমিট করে, সে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তের, সে যদি নোটটা আমাদের কাছে সাবমিট করতে পারে, ওই নোট থেকে কিন্তু আমরা তাদেরকে পুরস্কার দেব ইনশাল্লাহ। আমরা যে কোনো ভাবে, কুরিয়ার হোক আর যে কোনো ভাবে তার মাধ্যমে তার কাছে আমরা পুরস্কার দেব। যারা কাছাকাছি থাকবা তাদের কাছে কিন্তু আমরা নিজেরা গিয়ে দেব। আমি কি বলতেছি আরেকবার শোনো। সারা বাংলাদেশের ভিতর থেকে যার যদি এমন কেউ থাকে যে আমাদের লাইভ ক্লাসটা কন্টিনিউয়াসলি করতেছো, এসএসসির ব্যাচ, এবং প্রত্যেকটা ক্লাস থেকে তোমরা এক একটা নোট তৈরি করতে হবে। নোট তৈরি করে আমাকে সাবমিট করতে হবে যে স্যার এই নোটগুলো করছি, তাহলে আমরা নিজেরা গিয়া তাকে কিন্তু পুরস্কার দেব। ঠিক আছে? কি পুরস্কার দেবো? এটা হাইট থাকবে, অবশ্যই ভালো কিছু দেব। তো যাই হোক, দেখো আমরা এখন টপিকের অনুযায়ী যাই, আর এই পুরস্কারের ব্যাপারটা তোমাদের অফিসিয়ালি আমরা অ্যানাউন্স করব একটু বড় কইরা অবশ্যই। আচ্ছা, দেখি অ্যালকিন, সে প্রস্তুতি, রাসায়নিক ধর্ম। এরপরে আছে অ্যালকাইন, প্রস্তুতি, রাসায়নিক ধর্ম। দুইটা টপিক নিয়ে তোমাদের কাছে আসছি, দুইটা টপিক আজকের। আচ্ছা, কিভাবে আমরা প্রস্তুত করতে পারি এই দিকটা সবাইকে খেয়াল করতে হবে। কিভাবে প্রস্তুত করতে পারি অ্যালকিনের প্রস্তুতি? তাহলে আমরা প্রথমে অ্যালকিনে চলে যাব। অ্যালকিন। আচ্ছা, অ্যালকিন সকলের মনে আছে, নামের এখানে সাধারণ সংকেত কি? CnH টয়েজেন। নামের শেষে কি যুক্ত হইবে? ইন যুক্ত হবে। আশা করি সকলের মনে আছে। এবং কার্বন কার্বন কত বন্ধন? দ্বিবন্ধন। এই কিন্তু অ্যালকিন, এগুলো আমাদের কাছে ছিল। আমরা স্বাভাবিকভাবে যখনই আমরা অ্যালকিন চিন্তা করব, তিনটা জিনিস মাথায় চলে আসবে। কথা ক্লিয়ার? তিনটা জিনিস আমাদের মাথায় চলে আসবে আমি যখন অ্যালকিন কল্পনা করব। আচ্ছা, গেল। তো আমি যদি একটু খেয়াল করি এখান থেকে, তাহলে আমরা এটারে কিভাবে প্রস্তুত করতে পারি? দেখো একটু ভাইয়া, প্রস্তুতি আমরা কিভাবে তাকে প্রস্তুত করতে পারি। প্রস্তুত করার জন্য আমাকে সর্বপ্রথম প্রয়োজন হবে হচ্ছে ইথাইল ক্লোরাইড বা ইথানল থেকে। আচ্ছা দেখো, তাহলে আমি 1 নম্বরে ইথাইল ক্লোরাইড
আমি বলছি সবকিছু একটু তোমাদের বইয়ের ভিতরে যে টপিক দেওয়া আছে ওই টপিক সম্পর্কে আমি বলতেছি। ইথাইল ক্লোরাইড আর একটা হচ্ছে অ্যালকোহল থেকে। তাহলে ফার্স্ট কিন্তু আমার কাছে ইথাইল, ঠিক আছে, কি ইথাইল, ইথাইল ক্লোরাইড এখান থেকে কিন্তু আমরা চাইলে প্রস্তুত করতে পারি। আচ্ছা, তো যারা যুক্ত আছো তারা কিন্তু একটু কমেন্ট করে বলতে পারো যে আসলে যুক্ত আছো এরকমের। তোমরা কিন্তু চাইলে আসলে বলতে পারো আমাদের যে তোমরা কে কে আসো, তাহলে আমরাও দেখতে পারবো যে কে কে আসো, একটু কমেন্ট করে বলে দিও, ঠিক আছে। আচ্ছা, তো ইথাইল ক্লোরাইড, এই ইথাইল ক্লোরাইড থেকে কিন্তু আমরা কি করতে পারি, অ্যালকিন প্রস্তুত করতে পারি ইথাইল ক্লোরাইড থেকে। তো আমরা ইথাইলে চলে যাই। এই দেখো CH3 আর কি CH2Cl, এটা ইথাইল ক্লোরাইড। আমি এটাকে ভিন্ন নামেও বলবো, একটু অপেক্ষা করো ভাইয়া, আমি ভিন্ন নামে বলবো এটাকে কিভাবে প্রস্তুত আমরা করতে পারি অন্য যৌগ দিয়া। ইথাইল ক্লোরাইড এটারে আমরা একটা ক্ষার দিব, ক্ষার কি করব, একটা ক্ষার দিব, ঠিক আছে। ইথাইল ক্লোরাইডকে আমি একটা ক্ষার দিব। যদি আমি একটা ক্ষার দেই তাহলে কি তৈরি হবে, এদিকটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা ভাইয়া দেখো, সোডিয়াম আর ক্লোরিন যদি থাকে আমি মেইন বিক্রিয়ায় দাগাদাগি করব না, মেইন বিক্রিয়ার দিকে আমি তাকাবো না, মানে ওটার উপরে আমি আন্ডারলাইন করব না। CH3 CH2Cl আর আছে কি Na, এভাবে আছে জিনিসটা নাকি। আর এই জায়গাটায় কিভাবে আছে একটু দেখো প্লিজ, এই জায়গাটায় এখানে আছে কিন্তু এইভাবে, আমরা এই যে দেখো এইভাবে, ঠিক আছে। আচ্ছা, তোমার কাছে মানে রসায়ন বইয়ের মধ্যে যে জিনিসটা কমন, মানে কি সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড কমন জিনিস নাকি, এটা সবসময় খেয়াল করো। সোডিয়াম আর ক্লোরিন যদি কোনো জায়গায় থাকে তাহলে আগে আমরা কি করে দিতে পারি, সোডিয়াম ক্লোরাইড করে দিতে পারি। এরপরে এই দেখো এখানে আছে হাইড্রো অক্সাইড, আর এই জায়গা থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে যায়। এই হাইড্রো অক্সাইড কি করে, এই জায়গা থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে যায়। তারা নিয়ে এখন কি এই হাইড্রো অক্সাইড আর হলো হাইড্রোজেন, তারা কি তৈরি করবে, পানি তৈরি করবে নাকি। এই তারা কি তৈরি করবে, পানি তৈরি করবে। তাহলে এখান থেকে কিন্তু অলরেডি আমার কাছে কি কি চলে গেল, দেখো তো, এই হাইড্রোজেনকে নিয়ে গেল আর এখান থেকে ক্লোরিনকে নিয়ে গেল নাকি, এরা কিন্তু নিয়ে গেছে। তাহলে বাকি আর কি আছে, এই একটা হাত ফাঁকা হয়ে গেছে, এই একটা হাত ফাঁকা হয়ে গেছে। দুইটা হাত যখন ফাঁকা হয়ে গেছে তখন দুইটা হাত এরা নিজেদের ভিতরে অধিক্রমণ করে, নিজেদের ভিতরে, তার মানে দ্বিবন্ধন সৃষ্টি করে। তাহলে এখানে কি রইলো, এই জায়গাটায় রইলো দেখো CH2 ডাবল বন্ড CH2, এটা কিন্তু রইলো নাকি, CH2 ডাবল বন্ড CH2। তাহলে এখানে তোমার কাছে কি রইলো, CH2 ডাবল বন্ড CH2, এরপরে আর কি পাইছি ভাইয়া, সোডিয়াম ক্লোরাইড, আর পাইছি কি পানি, এগুলো কিন্তু আমরা পাইছি। তাহলে এই জিনিসটা কি তোমার কাছে, ইথিন, এই জিনিসটা কি ইথিন, ইথিন মানে কি অ্যালকিন, ইথিন হচ্ছে অ্যালকিন। এই যে ভাইয়া ইথিন মানে আমরা কি পাই গেলাম, অ্যালকিন পাই গেলাম। আশা করি এতটুকু বোঝা গেছে। সেম স্টাইলে তুমি যদি এটাকে ইথাইল ক্লোরাইড, আচ্ছা একে যদি আমি RH বলতাম অন্য একটা ভাবে, এটা আবার কি লিখছি দেখো, উল্টাপাল্টা কথা, আমি সবসময় উল্টাপাল্টা মানুষ তো উল্টাপাল্টা কথা বলি। আর মানে কি অ্যালকাইল, কালকে কিন্তু আমরা বলছিলাম, যারা আমার এই কথার অর্থ না বুঝবা দয়া করে পিছনের ক্লাসগুলো দেখবা। আমার সেম রেকর্ডেড ক্লাস আমি ফেসবুকে, এই সেম ক্লাসটাই আমি ফেসবুকে লাইভ করি এবং এই ক্লাসটাকে আমি ডাউনলোড করে ইউটিউবে আপলোড করি। যাদের অনেকের আছে ফেসবুক নাই তারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারো। আর ইউটিউব চ্যানেলের নামও কিন্তু বাংলায়, এই যে বাংলায়, এটাই কিন্তু ইউটিউব চ্যানেলের নাম, বাংলায় মেহেদি স্যার। ইউটিউব চ্যানেলের নামও সেম জিনিস, কারণ বাংলা মানুষ, ইংলিশ পারি না বুঝছো, শুধু বাংলা মানুষ, এটা খেয়াল রাখবা। আচ্ছা, তো দেখো এখানে কিন্তু অলরেডি একজনে কিন্তু কমেন্ট করে দিচ্ছে, কি মারিয়া শিকদার, আসি স্যার, হ্যাঁ ধন্যবাদ, থাকবা। আচ্ছা, তো দেখো এখন একজনে কিন্তু বলছে যে অঙ্কটা করান, তোমার মানে কি বলবো আর, ঠিক আছে, তুমি মানে অনেকের কমেন্টে বোঝা যায় আসলে সে কোন স্টাইলের। যাই হোক, এখানে আমাদের কিছু বলার নাই, তো মানে ভালো কিছু করার চেষ্টা করেন ভাই, আর কিছু বললাম না। আচ্ছা দেখো,
এখানে একটু কি বলছি আমি, যে অ্যালকাইল ক্লোরাইড, তাহলে মানে ইথাইল ক্লোরাইড, ইথাইলকে আমি অ্যালকাইল বলতে পারি, কি বলতে পারি, অ্যালকাইল বলতে পারি। এই জিনিসটাকে একটু খেয়াল করবা, ইথাইলকে কিন্তু আমি অ্যালকাইল বলতে পারি। তো যাই হোক দেখো, এখন অ্যালকাইল আর ক্লোরাইডকে কিন্তু আমি হ্যালাইড বলতে পারি, ক্লোরাইডকে হ্যালাইড বলতে পারি। এই যে ক্লোরাইড, তাকে কিন্তু আমি কি হ্যালাইড বলতে পারি, মানে হ্যালোজেন, হ্যালাইড। তাহলে আমি কিন্তু তোমাদের বইতে, তোমাদের মেইন বইতে, তোমাদের বইতে কিন্তু দেওয়া আছে ইথাইল ক্লোরাইড কত 264, মানে এখানে কিন্তু 74 পৃষ্ঠা। আর এই পড়াটা তোমরা কোথায় পাবা, 274 পৃষ্ঠায় পাবা, ঠিক আছে, 274 পৃষ্ঠায় পাবা। আমি কি বলতেছি, তোমাদের বইতে লেখা আছে ইথাইল ক্লোরাইড, বাট তুমি নিজেকে আপডেট করার জন্য বলবা অ্যালকাইল ক্লোরাইড। ইথাইল মানে তো অ্যালকাইল, আইল আছে, নামের শেষে কি আছে, আইল আছে, আইল। সো খেয়াল রাখতে হবে, নামের শেষে আইল আছে। আচ্ছা, অলরেডি আমাদের কিন্তু একজন আসছে যে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি খুবই ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো নাকি? আচ্ছা, তো দেখি, আর সাজিদ কামাল মনে হয় আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট, তুমি কিন্তু অবশ্যই বাড়িতে আসলে আমাদের সাথে দেখা করবা, আমার সাথে কিন্তু দেখা করবা, মনে থাকে যেন বাড়িতে আসলে। আচ্ছা দেখো, এখানে আমি কি বলছি, যে অ্যালকাইল হ্যালাইড, আমরা এই জিনিসটাকে নিয়ে আমি আর একটু আলোচনা করবো ভাইয়া, প্লিজ একটু সাথেই থাকো, আশা করি উপকার হবে। কি অ্যালকাইল, আচ্ছা আর এক্স বলছি, আমি আবারও বলতেছি 9-10 এর বইতে কিন্তু লেখা আছে ইথাইল ক্লোরাইড, বাট তুমি বলবা আর এক্স, অ্যালকাইল ক্লোরাইড, কারণ ইথাইল কিন্তু একটা অ্যালকাইল, একে আমি আর বলতাম, কি বলতাম, আর বলতাম। তাহলে এখানে এই উদাহরণটা কিন্তু মেইন বইয়ের মধ্যে দেওয়া আছে, উদাহরণটা মেইন বইতে দেওয়া আছে। আমরা ভিন্ন একটা উদাহরণ দিয়ে করব। ভিন্ন একটা উদাহরণ কি থাকতে পারে, CH3 CH2 CH2 CH2Cl। আচ্ছা এটার নাম কি ভাইয়া, এটার নাম কি, নাম বলতে হবে। দেখো কার্বন কয়টা, 1 2 3 4, 4টে কার্বন, 4টে কার্বনের জন্য কি, 4টে কার্বনের জন্য বিউট, 4টে কার্বনের জন্য কি ভাইয়া, 4টে কার্বনের জন্য কিন্তু বিউট। আচ্ছা, আর যেহেতু এরা অ্যালকাইল, এরা কিন্তু অ্যালকাইল, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম আছে এই জায়গাটায়, তার মানে অ্যালকাইল, সুতরাং বিউটাইল, বিউটাইল আর ক্লোরাইড। আচ্ছা এখানে যেহেতু ক্লোরাইড দাও, আমরা অন্য কিছু দিব, আমরা ব্রোমিন দিয়ে দেই। আর আমার কাছে ব্রোমিন দিতে ভালো লাগে, কেন লাগে, ব্রোমিন কিন্তু একটা মানে কেমন যেন, ক্লোরাইডটা কেমন যেন লাগে, বাট ব্রোমিন বা এগুলোতে ভালো লাগে। তোমরা যেটা করো ইচ্ছা, কারণ এগুলো তো হ্যালোজেনের মধ্যেই আছে। এতটুকুই ভাইয়া, এতটুকু কিন্তু বিউটাইল আর ব্রোমাইড, ব্রোমাইড। আচ্ছা বিউটাইল ব্রোমাইড, এটার সাথে তুমি কি করবা, একটা ক্ষার দিবা, তীব্র ক্ষার। এখন বলতে পারো যে ভাইয়া এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড, তীব্র একটা ক্ষার দিলেই হবে। তুমি একটা তীব্র ক্ষার দিবা জাস্ট, যদি তুমি দাও তাহলে তোমার কাছে এই ঠিক সেম সোডিয়াম এই ব্রোমাইনকে নিয়ে আলাদা লবণ তৈরি করবে, এই সোডিয়াম ব্রোমাইড আলাদা লবণ, এবং এই হাইড্রোক্সাইড এই জায়গা থেকে হাইড্রোজেনকে নিয়ে যাবে। এটা কেন নিবে, কখন নিবে, কি কারণে নিবে, দয়া করে ভাই এগুলো জিজ্ঞাসা করবেন, এগুলো সব ইন্টারমিডিয়েটের। তোমরা যারা 9-10 আছো তাদের এগুলার কোনো প্রয়োজন নাই। এখান থেকে কেন নিবে, এটা হচ্ছে আলফা কার্বন, বিটা কার্বন, বিভিন্ন কাহিনী আছে, কাহিনীগুলো ভাই একটু ইন্টারমিডিয়েটে। তোমরা যখন বড় হবা, এখন বাচ্চা কাচ্চা আছো, তোমরা অবশ্যই বয়লার আদার খাবা, বয়লার আদার খাইয়ে বড় হবা, তখন আমি বলে দেবো যে আসলে এই জিনিসগুলো কেন হবে। প্রত্যেকটা কেনর অ্যান্সার ইন্টারমিডিয়েট বইয়ের ভিতরে তোমরা পাবা, ঠিক আছে? তো সবাই আজকে গিয়ে বয়লার আদার খাবা, বড় হইতে হবে বয়লারের আদার। আচ্ছা দেখো, এখন এই হাইড্রোক্সাইড আর এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে যাবে, নিয়ে তারা কি তৈরি করবে, পানি তৈরি করবে। পানি নিয়ে কি তৈরি করছে ভাইয়া, এই হাইড্রোক্সাইড হাইড্রোজেনকে নিয়ে পানি তৈরি করছে। তাহলে এখানে কি আছে, এখানে আছে কিন্তু CH3, এখানে কি আছে ভাইয়া CH2, এখানে আছে কি CH আছে কিন্তু, কারণ দুইটা H ছিল, একটা H কে কিন্তু সে নিয়ে গেছে। কে নিয়ে গেছিল, হাইড্রোক্সাইড, তার মানে একটা H আছে। আর এখানে আছে কত, CH2, এই আছে CH2। এখন একটু চিন্তা করো তো, তুমি দেখো তো তোমার কাছে এই কার্বনের বন্ধন এই একটা আর হাইড্রোজেনের কাছে একটা, এখনো তো একটা আছে, ওইটা কোথায়,
এই কার্বনের বন্ধন, এই একটা হাইড্রোজেন দুইটা, তার মানে বন্ধন হয়েছে তিনটা, এখনো একটা আছে, ওইটা দিয়ে এই দ্বিবন্ধন হয়ে যাবে। কি হবে ভাইয়া? দ্বিবন্ধন হবে। তাহলে এটার নাম কি হবে? এটার নাম কি হবে? নাম, নামের দিকে খেয়াল করতে হবে। এটার নাম হবে কিন্তু 1 2 3 4, তার মানে 4 মানে কি বিউট, 4 মানে কি বিউট। এরপরে আমরা যদি, যেহেতু দ্বিবন্ধন আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, দ্বিবন্ধন মানে কি অসম্পৃক্ত, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থাকলে এই 1 2 3 4, এখান থেকে নাম্বারিং করতে হবে, বিউট 1 ইন, বিউট 1 ইন, অথবা কি বলছিলাম বিউটিন 1, অথবা তুমি কি লিখতে পারো বিউটিন 1 কিন্তু তুমি লিখতে পারো। আচ্ছা, এখন এই কিন্তু তোমার কাছে হিসাবটা গেল, কি গেল? আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে মানে ইথাইল ক্লোরাইড থেকে অ্যালকিন প্রস্তুত করতে পারি। আমার কাছে এই কিন্তু প্রস্তুতি কিন্তু শেষ হয়ে গেল। কি গেল? প্রস্তুতি কিন্তু শেষ হয়ে গেল। এখন আরো একটা প্রস্তুত আছে। বলতে পারো যে তাহলে স্যার আমি কি শুধুমাত্র একটা জিনিস দিয়ে অ্যালকিন পাই? না, একটা জিনিস না, আরো ভিন্ন ভিন্ন জিনিস দিয়ে আমরা অ্যালকিন পাই, কিন্তু তোমাদের বইয়ের ভিতরে মাত্র 2টা পার্ট দেওয়া আছে, আমি ওই 2টা নিয়েই আলোচনা করব। তাহলে কি আর বাকি আছে কি, ওইটার দিকে একটু দেখি। দেখো বাকি আছে কিন্তু আমরা আর একটা জিনিস দিয়ে পাই, ওটা কিন্তু একটা অ্যালকোহল থেকে পাবো, অ্যালকোহল থেকে, এটা একটু খেয়াল করতে হবে, অ্যালকোহল থেকে কিন্তু আমরা পাবো। আচ্ছা দেখি আমরা অ্যালকোহল, আমি বলি অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে, ঠিক আছে, অ্যালকোহল থেকে। আচ্ছা এখানে তোমাদের মেইন বইতে কিন্তু টপিক দেওয়া আছে হয়তো ইথানল থেকে, ঠিক আছে, ইথানল থেকে। আচ্ছা ইথানল থেকে, তাহলে আমি মেইন বইটা আগে আলোচনা করি, তারপর আমাদেরটা আলোচনা করব, কথা বুঝছো ভাইয়া? মেইন বইটা আগে আলোচনা করি। তাহলে মেইন বই কি ইথানল, ইথানল থেকে, ইথানল। আচ্ছা ইথানল কি? এই যে CH3 CH2OH, এটা কি ইথানল? এটা কিন্তু ইথানল নাকি? মিথ ইথ আর ওএস মানে নল, আমার কাছে কথা ছিল কালকে অ্যালকোহলের জন্য। তার মানে এইটারে আমি এই ইথানলকে আমি কি করতে পারি? ইথানলকে আমি একটু সালফিউরিক অ্যাসিড দেব, মানে অ্যাসিডীয় মাধ্যম নেব, H2SO4। তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার কাছে ইথানলকে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড আমরা একটু উত্তপ্ত করি, ইথানলকে, এই ইথানলকে আমি কি করব? সালফিউরিকের মাধ্যমে একটু উত্তপ্ত করব, তাহলে এখান থেকে পানি অপসারিত হবে। কি অপসারিত হবে? পানি, পানি মনে রাখবা, পানি অপসারিত হবে। তাহলে পানি হচ্ছে এই হাইড্রোজেন, হাইড্রোক্সাইড, আর এখান থেকে হাইড্রোজেন, এরা কিন্তু অপসারিত হইয়া পানি হবে, H2O। তাহলে বাকি আর কি থাকবে? বাকি এখানে থাকবে কি CH2, আর এখানেও থাকবে CH2। তাহলে এখানে রইলো CH2 আর এই জায়গায় রইলো কি CH2। তাহলে কার্বনের তো বন্ধন আরো একটা আছে, ওই বন্ধনটা কি করবে? এই জায়গায় চলে আসবে, এই কিন্তু বন্ধনটা এই জায়গায় চলে আসবে, কথা বুঝছো? আচ্ছা তাইলে এই চালাক্য মাইয়াটা আইছে নাকি? আচ্ছা এইবা চালাক্য শয়তান মাতারি এ লাইভে আইছে, আসছে। আচ্ছা তুই ভালো হয়ে যা, বুঝছিস? ভিডিও আছে কিন্তু তোর, মনে থাকে যেন, ভালো হয়ে যা। আচ্ছা দেখিস মানে টিস্যু, টিস্যু মনে আছে না? রেস্টুরেন্টে বসে টিস্যু নিয়ে কি করছিলি, মনে আছে? আচ্ছা দেখিস, এখন আমি কি বলছি, এই জায়গা থেকে এই গেল তোর কাছে ইথানল। এখন ইথানল থেকে আমি কিন্তু কি পাইলাম? ইথিন পাইছি, ইথানল থেকে ইথিন পাইছি। তাহলে অ্যালকোহল কি শুধুমাত্র ইথানল? না, আরো আছে, ওইগুলো থেকে আমরা কি পাই? তাহলে আমরা আরেকটা অ্যালকোহলের দিকে যদি তাকাই, তাহলে দেখো CH3 CH2 CH2OH, এই কিন্তু একটা অ্যালকোহল। এই অ্যালকোহলকেও তুমি এভাবে একটু উত্তপ্ত করো, যদি তুমি একটু উত্তপ্ত করো তাহলে এখান থেকেও কিন্তু হাইড্রোজেন চলে যাবে, এই হাইড্রোজেন কিন্তু একটা চলে যাবে। তাহলে এখানে কি থাকবে? CH3 CH ডাবল বন্ড CH2, এটা কিন্তু থাকবে নাকি? এটা থাকবে কিন্তু। তাহলে তোমার কাছে দেখো এই যে ইথিন, মানে এটা কি মিথিত প্রোপ, তার মানে আমার কাছে কিন্তু কি তৈরি হয়ে গেল? প্রোপিন তৈরি হয়ে গেছে। এটা একটু খেয়াল রাখতে হবে, কি তৈরি হয়ে গেল? প্রোপিন তৈরি হয়ে গেল। আচ্ছা এই গেল হিসাবটা। তার মানে প্রস্তুতি আমরা কি কিভাবে প্রস্তুত করতে পারি? একটা অ্যালকাইল হ্যালাইড থেকে, বইয়ের ভিতর দেওয়া আছে ইথাইল ক্লোরাইড থেকে, আর একটা পারি অ্যালকোহল থেকে, বইয়ের ভিতর দেওয়া আছে ইথানল থেকে। দুটা জিনিস থেকে পাই। কি কি পাই? দুটা জিনিস থেকে। আমি এখানে একটু খেয়াল করে দিলাম,
একটা পাই হচ্ছে আর এক্স, আর একটা পাই আর ওএইচ। দুইটা জায়গা থেকে ভাইয়া নোট করবা দয়া করে, প্লিজ দয়া করে নোট রাখবা, ঠিক আছে? কি একটা ইথাইল ক্লোরাইড আর একটা অ্যালকোহল, মনে থাকে যেন। আচ্ছা গেল। এরপরে আমাদের এখন লাগবে রাসায়নিক ধর্ম। প্রত্যেকটা জিনিসের রাসায়নিক ধর্ম লাগবে, এই দিকটা একটু সকলের খেয়াল রাখতে হবে। রাসায়নিক ধর্ম কি কি থাকবে? আচ্ছা, এখন হচ্ছে রাসায়নিক ধর্ম। তোমাদের মেইন বই নিয়েই কিন্তু আমি আলোচনা করতেছি, মেইন বই নিয়ে। আচ্ছা, রাসায়নিক ধর্ম 1 নম্বরে হচ্ছে হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন, ব্রোমিন, পটাশিয়াম আর ইথিনের সাথে পলিমারকরণ। আচ্ছা, আমি পার্টগুলো দেখি। হাইড্রোজেন সংযোজন, 2 নাম্বার হচ্ছে ব্রোমিন সংযোজন, মনে রাখবা। 3 নাম্বার হচ্ছে তোমার কাছে মানে জায়মান অক্সিজেন। সহজ হিসাবে তোমরা মনে রাখবা যে জায়মান অক্সিজেন ধারা জারণ। আমি জাস্ট জায়মান বলে দিই। এখন অনেকের কাছে কোশ্চেন থাকতে পারে যে এই জায়মান অক্সিজেন মানে কি। তুমি একটা কথা সহজ দৃষ্টিতে মনে রাখবা, অক্সিজেনকে যদি কখনো থার্ড ব্র্যাকেট দিয়ে দেখো তাহলে ওটা মনে করবা জায়মান অক্সিজেন, ঠিক আছে? এবং এটা পাবো হচ্ছে আমরা একটা লবণ এবং অ্যাসিডের সংমিশ্রণে একটা বিক্রিয়ার মাধ্যমে আমরা তাকে পাবো। আর 4 নাম্বার হচ্ছে তোমার কাছে তোমাদের বইতে যেগুলো উল্লেখ আছে, এটা হচ্ছে ইথিনের পলিমারকরণ। পলিমারকরণ এটা একটু মনে রাখতে হবে, সকলকে মনে রাখতে হবে। এই 4টা জিনিসই হয়তো তোমাদের এখানে বইয়ের ভিতরে হয়তো বা 4টা জিনিসই দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, এই 4টাই কিন্তু দেওয়া আছে। তাহলে আমি কি বলতেছি দেখো, 1 নম্বরে কি হাইড্রোজেন সংযোজন, 2 নম্বরে ব্রোমিন সংযোজন, 3 নম্বরে অক্সিজেন সংযোজন, 4 নম্বরে পলিমারকরণ। এগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তো খেয়াল করো একটু, এখন হাইড্রোজেন সংযোজন কি থাকবে 1 নাম্বার পার্ট নিয়ে আমি আলোচনা করব। হাইড্রোজেন সংযোজন তোমার কাছে স্বাভাবিক দৃষ্টিতে কি মনে হয়? হাইড্রোজেন যুক্ত হবে, সংযোজন মানে যুক্ত হবে। হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন যুক্ত হবে। কোথায় যুক্ত হবে তো দেখি আমি কোথায় যুক্ত হয়। আচ্ছা দেখো, CH2 ডাবল বন্ড CH2 মেইন বই থেকে আমি করাইতেছি, মেইন বই থেকে করাইতেছি, ঠিক আছে? মেইন বইতে সেম বিক্রিয়া দেওয়া আছে, প্লাস হাইড্রোজেন। আচ্ছা, এরা বিক্রিয়া করে কি তৈরি করবে ভাইয়া? এরা বিক্রিয়া করে তোমার কাছে কিন্তু তৈরি করবে হচ্ছে গিয়া, আচ্ছা আর এখানে প্রভাবক কিন্তু নিকেল লাগবে, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, ঠিক আছে? 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। এই জায়গাটা থেকে তোমার হাইড্রোজেন কি করে, এটা কিভাবে আছে দেখো তো। এটা কিন্তু মূলত এভাবে আছে, এইভাবে আছে না? আর এখান থেকে এই হাইড্রোজেন। এখন এই প্রভাবকের কাজ হচ্ছে এটাকে ভাঙিয়ে ফেলানো। আমি কালকে বলছিলাম প্রভাবকের কাজ কি? সুখের সংসারে আগুন লাগানো। তুমি শান্তিতে আছো না, ওটা বাঁশ দিবে, বাঁশ দিবে। প্রভাবক মানে বাঁশ দিবে, মনে রাখবা, ঠিক আছে? সুখের সংসারে সে আগুন লাগাবে। তো এই আগুন লাগাই দিলে এইটা ভাঙিয়ে ফেলাই দাও, ভাঙিয়ে ফেলাই এই বন্ধন দুটো এভাবে বের করে দিবে। এবার এই হাইড্রোজেনটা এসে এখানে যুক্ত হবে, এই হাইড্রোজেনটা এসে এখানে যুক্ত হবে। কথা ক্লিয়ার? তাহলে এখানে কি তৈরি হইলো? CH3, আর এখানে কি CH3, তার মানে ইথেন তৈরি হয়ে গেছে। মেইন বইতে কিন্তু বিক্রিয়াটা আছে। ভিন্ন কোনো যৌগ যদি তোমাকে আমি দেখাই, CH3 CH ডাবল বন্ড CH2, আচ্ছা এখানেও কিন্তু হাইড্রোজেন সংযোজন হবে, নিকেলে কিন্তু প্রভাবক হিসেবে কাজ করবে। একইভাবে এই বন্ধনটা ভেঙে যাবে, এই বন্ধনটা এখান থেকে ভাঙবে, ভাঙে এই দুইটা জায়গায় দুইটা হাইড্রোজেন এসে যুক্ত হবে, CH3 CH2 CH3, এই কিন্তু হবে তোমার কাছে। কথা ক্লিয়ার? এটা কি ইথিন, মিথিত সরি এটা কি প্রোপিন, এটা কিন্তু প্রোপিন। আর এটা কি প্রোপেন, প্রোপেন মনে রাখতে হবে। এটা কি হবে তোমার কাছে? প্রোপেন। এই জিনিসটা কি? প্রোপিন, কথা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে খেয়াল করো, তার মানে তোমার কাছে কি গেছে? হাইড্রোজেন সংযোজন গেল, ব্রোমিন সংযোজনের দিকে চলে যাই। কি যাব? ব্রোমিন সংযোজন, মনে রাখবা সকলে। আচ্ছা দেখো 2 নম্বরে ব্রোমিন সংযোজন। আচ্ছা,
ব্রোমিনকে আমি কেন ভালো পাই, কারণ ব্রোমিন লাল রঙের থাকে, মনে রাখবা। কি রঙের থাকে? লাল রঙের থাকে। এ কারণে ব্রোমিনের বিক্রিয়াটা আমরা দেখতে পারি, মূলত দেখতে পারি, গোলাপি থাকে। আমরা ওইখানে কি করি? দেখতে পারি থাকে যে বিক্রিয়াটা হচ্ছে, গোলাপি রংটা বর্ণহীন হয়ে যাইতেছে, গোলাপি জিনিসটা কি হয়ে যাইতেছে? বর্ণহীন হয়ে যাবে। এ কারণে আমরা কিন্তু এই আমি স্পেশালি ব্রোমিনকে মানে ভালো পাই, এ হচ্ছে কথা। তো দেখো এই জায়গা থেকে আমি যদি দেখি যে CH2 ডাবল বন্ড CH2, এর সাথে তুমি ব্রোমিন দিয়ে দেবা। কি করবা তুমি? তুমি কিন্তু ব্রোমিন দিয়ে দেবা। আচ্ছা, এখন দেখো যদি ব্রোমিন আমি দেই তাহলে কি তৈরি হবে? ব্রোমিন দিলে কিন্তু তোমার কাছে এই জায়গাটা থেকে দুইটা বন্ধন ভেঙে যাবে, এভাবে দুইটা বন্ধন ভেঙে যাইয়ে দুইটা ব্রোমিন এসে দুই জায়গায় তৈরি হবে। তাহলে কি তৈরি হলো? CH2, আর এখানে হইবে Br, আর এখানে কি হবে? CH2 এই Br। তার মানে ব্রোমিন কয়টা? দুইটা। তোমাদের মেইন বইয়ের ভিতর এভাবে লেখা আছে CH2Br, CH2Br। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? দুইটা ব্রোমিন, তার মানে ডাইব্রোমো। দুইটা ব্রোমিন তার মানে কি? ডাইব্রোমো। কি বলতে পারি? ডাইব্রোমো। এরপরে এটা কি? ইথেন। তার মানে আমি কি বলতে পারি? ডাইব্রোমো ইথেন। এটা কিন্তু আমি বলতে পারি। কথা বোঝা গেছে? এটা কিন্তু আমি বলতে পারি ডাইব্রোমো ইথেন। খেয়াল রাখতে হবে সবাইকে। আচ্ছা আচ্ছা, আমার এখানে সম্ভবত আমি একটা টপিক বাদ পড়ে গেছে আমার কাছে। হ্যাঁ, এখানে পানি সংযোজন টপিকটা বাদ পড়ে গেছে, আমি খুবই দুঃখিত। আচ্ছা, আমি পানি সংযোজনটা দিয়ে দিই। 5 নম্বর একটা টপিক আমি সবাই শেষে আলোচনা করে দেবো। পানি সংযোজন এই টপিকটা কিন্তু বাদ পড়ে গেছে। তার মানে রাসায়নিক ধর্ম 5টা। কি কি? হাইড্রোজেন, ব্রোমিন, জাইমান, অক্সিজেন, পলিমার কাউন্ট, পানি সংযোজন। পানি সংযোজনটা যদিও একের পরে 2 নম্বরে আমি একটু ভুলে গেছিলাম, আমি এটাকে পরে আবার যুক্ত করে দেব ইনশাল্লাহ। আচ্ছা, এই গেল হিসাবটা। এখন এখানে মজার ব্যাপারটা কি? ব্রোমিনটা লাল বর্ণের থাকে, যখন এই বিক্রিয়াটা হয় না এটা বর্ণহীন হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। খেয়াল করতে হবে, সবাইকে খেয়াল করতে হবে। আচ্ছা দেখো, এখন আমি যদি দেখি এই গেল ব্রোমিন সংযোজন। এরপরে কি থাকবে? জাইমান অক্সিজেন। কি থাকবে ভাইয়া? জাইমান অক্সিজেন। এখন কোশ্চেন হচ্ছে যে তাইলে আমরা জাইমান পাবো কোথায়? জাইমান পাবো কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করে, এদেরকে দিয়ে যদি আমি বিক্রিয়া করাই তাহলে কিন্তু আমরা একটা জাইমান পেয়ে যাব অলরেডি। বলছি পটাশিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাদেরকে দিয়ে যদি আমি বিক্রিয়া করাই তাহলে আমি অটোমেটিকলি জাইমান পাই যাবো। কথা ক্লিয়ার? অটোমেটিকলি আমরা কি পাবো? জাইমান পাবো। তাহলে এখন এই জাইমান দিয়ে সে কি করবে, এটা হচ্ছে আমার কাছে কথা। জাইমান দিয়ে সে কি করবে? আচ্ছা, যদি ইথিন যদি থাকে তোমার কাছে, CH2 ডাবল বন্ড CH2, মেইন বইয়ের বিক্রিয়াগুলো দেখাচ্ছি, এর সাথে পানি থাকবে। আর প্রভাবক হিসাবে আমরা এই দুইটা জিনিস থাকবে। প্রভাবক হিসাবে আমাদের কাছে কি থাকবে? এই দুইটা জিনিস থাকবে। এরা দুইজনে বিক্রিয়া করে একটা জাইমান তৈরি করবে। ওই জাইমানটা কিন্তু এই গেল, দেখো জাইমানটা কিন্তু এখানে গেছে। এই জাইমান আর এখানে আছে কি? এই জিনিসটা কিন্তু এভাবে আছে না, কম এভাবে আছে না। যদিও এটা এভাবে থাকে না, এটা থাকে কিন্তু অক্সিজেন এইভাবে উল্টো ভি আকৃতির থাকে। উল্টো ভি, মনে রাখবা, উল্টো ভি আকৃতির থাকে পানির অণু, কারণ এখানে 2 জোড়া মুক্তজোড় থাকে। যদি এগুলো একটু প্রবলেম হইলে পরবর্তী ক্লাসে আলোচনা করবো আশা করি। এই গেল হিসাবটা। তাহলে যদি জাইমান থাকে, এখন এখানে তো আরো একটা অক্সিজেন আছে, আরো একটা অক্সিজেন আছে, তাহলে এই জায়গাটায় মূলত এই জিনিসগুলো আছে। তো কি করে এরা? এদের কাছ থেকে বন্ধন ভাঙিয়ে ফেলানো। কি করবে? বন্ধন ভাঙবে। এই বন্ধন যদি ভাঙে তাহলে এই বন্ধন আমি এখানে লিখি, আমি এই জায়গাটা লিখি CH2 ডাবল বন্ড CH2। এই বন্ধন যদি ভাঙে তাহলে এই একটা বন্ধন আসে পড়ে। এরপরে দেখো তাহলে কোন জায়গায় কি যায়, এটার দিকে একটু তাকাইতে হবে। কোন জায়গায় কি যায়? দেখো এখানে এই একটা অক্সিজেন এই হাইড্রোক্সাইড মিলা এখানে চলে যায়, এই একটা হাইড্রোক্সাইড মিলা এখানে চলে যায়। এই দেখো এভাবে হয়। কি হয় আমি বলি, এই একটা অক্সিজেন আর হাইড্রোজেন মিললে হাইড্রোক্সাইড, তারা এই কার্বনের সাথে যুক্ত হয়। অক্সিজেন আর হাইড্রোজেন মিললে এই কার্বনের সাথে যুক্ত হয়, তাহলে এই জিনিসটা তৈরি হয়। তো এটার আমরা কিভাবে লিখতে পারি? CH2 এই হচ্ছে একটা ওয়েস, এই হচ্ছে একটা ওয়েস। এটাকে নাম বলি আমরা গ্লাইকল।
ইথিলিন গ্লাইকল বলতে পারি, ঠিক আছে। এটা কিন্তু আমরা বলতে পারি ইথিলিন গ্লাইকল, ইথিলিন ইথিলিন গ্লাইকল আমি বলতে পারি এই জায়গাটায়। কথা ক্লিয়ার? এটা মনে রাখতে হবে, সবাইকে খেয়াল করতে হবে এই জিনিসটা। তার মানে এটা কি জাইমান, জাইমান আমরা কিন্তু শুধুমাত্র এই জায়গা থেকেই পাই না, আমরা কিন্তু জাইমান অন্য কোনো জায়গা থেকেও পাইতে পারি। ওই জায়গাটা কোথায়? তোমাদের গাইড বই খুঁজবা, বিভিন্ন টিস্যু পেপার সাপ্লিমেন্ট গাইড, এর ভিতর খুঁজলে কিন্তু তোমরা জাইমান পাবা। H2SO4 এবং হচ্ছে K2Cr2O7 এই জায়গা থেকেও কিন্তু আমরা জাইমান পাই, শুধু এক জায়গা থেকে কিন্তু আমরা পাই না, মনে রাখতে হবে। এই গেল হিসাবটা। তার মানে আমার কাছে কি জাইমান অক্সিজেনের হিসাবটা কিন্তু গেল, অলরেডি জাইমানের হিসাবটা কিন্তু গেল। আচ্ছা, এখন যদি আমি খেয়াল করি তাহলে এর পরে আর কি থাকবে? এই কিন্তু জাইমান ক্লিয়ার। এখন পলিমারকরণ, তাহলে পলিমারকরণ বিক্রিয়াটা কি থাকবে? পলিথিন কিভাবে প্রস্তুত করা হয়, এই বিক্রিয়াটা কি হবে? পলিথিন প্রস্তুতকরণের বিক্রিয়া। তাহলে আমি দেখি পলিথিন আমরা কিভাবে প্রস্তুত করতে পারি। দেখো একটু, এই যে পলিমারকরণ একটু খেয়াল করতে হবে। আচ্ছা, পলিমারকরণ হচ্ছে ইথিন আছে না, ইথিন, ইথিন থেকে কিন্তু পলিথিন তৈরি করা হয়। ইথিনকে এখানে, ইথিন হচ্ছে আমরা যদি এই দেখি, এইটা কিন্তু ইথিন, CH2 ডাবল বন্ড CH2, এখানে উচ্চ তাপ এবং উচ্চ চাপ দেবা। কি করবা? উচ্চ তাপ, তার মানে উচ্চ চাপটা হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস, 1000 ATM, আর উচ্চ তাপমাত্রা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস, নাকি? হ্যাঁ, 200 ডিগ্রি সেলসিয়াস, আর সামান্য অক্সিজেন দেবা। কি করবা? 1000 ATM, তার মানে তুমি চিন্তা করতে পারতেছো 1000 ATM, আমরা 1 ATM চাপ সহ্য করতে পারি মানুষ, 1 ATM, আর সেখানে সে 1000 ATM, অনেক অনেক চাপ, প্রচন্ড চাপ। এবং আমরা তাপমাত্রা সহ্য করতে পারি কত? 36 ডিগ্রি 35 ডিগ্রি, হ্যাঁ, এরকমের আমরা সহ্য করতে পারি মূলত। এইভাবে এখানে যারা ইয়াতে থাকে মরুভূমিতে, তাদের ব্যাপারটা ভিন্ন, বাট 200 ডিগ্রি সেলসিয়াস তো তাপমাত্রা, ব্যাপক। তো এরা কি করে? এই যে প্রভাবকটা, এরা এই বন্ধনকে ভেঙে দেয়। বন্ধনকে ভাঙলে এভাবে তৈরি হয় CH2 CH2, এরপর এই বন্ধনগুলো এভাবে যায়। এভাবে যখন যায়, এটা তো একটা ইথিন থাকে না, কথা মনে রাখবা, একটা ইথিন তো ভাই থাকে না। যখন একটা ইথিন না থাকে, তখন এই জায়গাটায় আসলে, এই জায়গাটায় তোমার কাছে এই যে CH2 আরো তো একটা CH2 ও এর সাথে বন্ধন গঠন করে, CH2 আবার এখানেও মনে করবে CH2 এভাবে হইতেই থাকে। এইগুলো অনেক 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 বড় চেইন হয়ে যায়, অনেক বড় চেইন হয়ে যায়। ওই অনেক বড় চেইনটাই তোমার কাছে এখানে, এ কারণে যেহেতু এরা এক অণু যায় না, 2 অণু যায় না, অনেক যায়, অনেকের কারণে আমরা এখানে N দিয়ে দিই, অনেকের কারণে কি করি? N দিয়ে দিই। এটা মাথায় রাখতে হবে সবাইকে। এখন আমি যদি খেয়াল করি যে এই জায়গাগুলো থেকে, তার মানে এভাবে অনেক বড় চেইন হয়ে আমার কাছে একটা কি দাঁড়াইলো? পলিথিন দাঁড়াইলো। কথা খেয়াল রাখতে হবে, এগুলোকে আমরা বলবো পলিমারকরণ বিক্রিয়া। আর অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়া, এতটুকু কিন্তু সবাইকে খেয়াল করতে হবে। আচ্ছা, এই গেল পলিমারকরণ। এরপর আছে পানি সংযোজন। তাহলে পানি সংযোজন বিক্রিয়াটা কি হবে, এদিকটার দিকে একটু তাকাইতে হবে। পানিকে আমরা কিভাবে সংযোজন করতে পারি, তো দেখি একটু। পানি সংযোজন, আচ্ছা, তা আমরা যে কোনো একটা অ্যালকিন বলি, মেন বইতে যেটা দেওয়া আছে ওইটা নিয়ে আলোচনা করি, ওটা ইথিন দেওয়া আছে, মেন বইতে ইথিন দেওয়া আছে, ছোট মানুষ, বাচ্চা মানুষ তোমরা, এ কারণে মেন বইতে ইথিন, এই হচ্ছে এই ইথিন, এটার আমরা পানি দিব। এরপরে এখানে কিন্তু তোমার কাছে উচ্চ তাপ এবং উচ্চ চাপ লাগবে, উচ্চ তাপ আর হচ্ছে উচ্চ চাপও কিন্তু লাগবে, আর লাগবে হচ্ছে ফসফরিক অ্যাসিড, এটা মনে রাখতে হবে। ফসফরিক অ্যাসিড কি হবে? এটার যদি ভাঙবো তুমি, তাহলে OH আর H আসছে না, এই Hটা এই বন্ধনটা ভাঙবে, দেখেই বোঝা যাচ্ছে এই Hটা এই বন্ধনের সাথে যুক্ত হবে, আর OHটা এর সাথে এসে যুক্ত হবে, তাহলে কি তৈরি হইলো? CH3CHO, এটা কিন্তু CH3, এরপর হচ্ছে তোমার কাছে এখানে কেটা যাইবে, দেখো তো একটু,
এই হাইড্রোজেনটা কিন্তু এটার সাথে যাইবে CH3, হাইড্রো অক্সাইড যাইবে না এর সাথে। তা হাইড্রো অক্সাইড যদি এর সাথে যায় তাহলে তো CH2OH হবে। এই যেহেতু হাইড্রো অক্সাইড যাবে, এখানে তো CH2 অটোমেটিকলি আছে, আর কি যাইবে OH, তাহলে CH2OH। এটা আমরা কি বলতে পারি? অ্যালকোহল বলতে পারি, তার মানে ইথানল বলতে পারি। ইথানল কিন্তু আমরা চাইলে বলতে পারি। এই কিন্তু গেল তোমাদের অ্যালকিনের যত বিক্রিয়া আছে সব কিন্তু এই গেল শেষ, অ্যালকিনের বিক্রিয়া। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই নোট করবা, নোট নোট এগুলো কি অ্যালকিনের বিক্রিয়া। এই অ্যালকিনের বিক্রিয়াগুলোকে কিন্তু আমাকে ধারাবাহিকভাবে নোট করতে হবে, তা নাহলে কিন্তু আমরা আসলে কিছুই পারবো না। তো দয়া করে তোমরা সকলে এই জিনিসটা খেয়াল রাখবা, সকলে এই জিনিসটাকে খেয়াল রাখতেই হবে, তা নাহলে কিন্তু আমরা আসলে কিচ্ছু পারবো না যদি আমরা নোট না রাখি এবং খুব সুন্দর করে প্রত্যেকটা বিক্রিয়া বারবার রিপিট করবা। আর অ্যালকাইন কিন্তু আমাদের আছে পরবর্তী টার্মে, অ্যালকাইন। এখন যদিও আমাদের লাইভ মোটামুটি 35 মিনিট হয়েছে, আর একটু সমস্যা আছে আমাদের। সমস্যাটা হচ্ছে গিয়া মানে একটু মোবাইল ফোনের চার্জের সমস্যা আছে। তো আমরা এই যে অ্যালকাইনের যে টপিকটা তোমাদের সাথে আনছিলাম, এই অ্যালকাইনের টপিকটা আমি আলোচনা করতে পারতেছি না একটু যান্ত্রিক ত্রুটির কারণে। তো তোমরা কিন্তু আমি নেক্সট ক্লাস মানে লেকচার 5 যেটা থাকবে ওটাই কিন্তু আমি অ্যালকাইন অবশ্যই অবশ্যই আলোচনা করব। তো তোমরা সকলেই এই পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে এবং মেইন বই নিয়ে সবগুলা নোট করার চেষ্টা করবে। তো ধন্যবাদ সকলকে, আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের লাইভ ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।